পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাজবা কয়দিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাজবা কয়দিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। নামাজ রোজা পর্দা না করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া। নামাজ রোজা পর্দা না করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া। জান্নাত জান্নাত করো তুমি, জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাজবা কয়দিন ঝামেলা, এত ঝামেলা যে ঝামেলার কারণে সে নামাজ পড়তে পারে না। কৃষিকাজের ঝামেলা, সন্তান লালন পালনের ঝামেলা, হাঁস মুরগি পালনের জন্য এত ঝামেলা, খাবারের জন্য এত ঝামেলা। রে মা, ও মা, ভালো করে চিন্তা করুন। এই দুনিয়ার জিন্দেগি কিন্তু আসল জিন্দেগি নয়। সকলে আমাদের চলে যেতে হবে কবর জগতে। এই দুনিয়ার মধ্যে কিন্তু সকল মানুষগুলো চলে গেছে রে মা। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিও কিন্তু চলে গেছেন রে মা। এরকম ভাবে সবাই চলে যাবে রে মা। এজন্য আপনার সাথে নেক আমলগুলো আপনার সাথে যাবে। এজন্য দুনিয়ার যত ঝামেলায় থাকেন না কেন, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রত্যেক দিন কিন্তু মসজিদ থেকে আযান আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বারবার কিন্তু আপনাকে স্মরণ করায় দেয় রে মা, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই মহান। এই যে বারবার কানের মধ্যে আসার পরেও তারপরে আমরা আল্লাহর নাফরমানি করি রে মা। এজন্য দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সালাত কায়েমের ডাক পড়েছে মসজিদে, ওই খেলায় খেলায় যাচ্ছে সময় মুসলমান আজ কই। ফজর বেলা মুয়াজ্জিনে বলছে সারো ঘুম, মুসলমান ওই ভাবছে যেন শ্রেষ্ঠ তাদের জোহর বেলা কল্যাণীতে ডাকছি মুয়াজ্জিন, মিথ্যা ওষুধ বন্ডামিতে কাটাই তারা দিন। আসরে আসিব মাগরিবে ভীষণ নেশা, ক্লান্তি আসে ফজর মাঝে ডাক পড়ে যখন এশা। এজন্য সম্মানিত মা বোনেরা আমার, 1 নাম্বার আমল হচ্ছে আপনাদের জন্য 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন রে মা। 2 নাম্বার আমল হচ্ছে রমজান মাসে 30টা রোজা রাখবেন। 3 নাম্বার আমল, 4 নাম্বার আমল হচ্ছে মা স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন রে মা। স্বামীকে আজকে আমরা অবহেলা করি। অনেক মেয়েদেরকে দেখা যায়, অনেক নারীদেরকে, মা বোনদেরকে দেখা যায় যে বাপের বাড়ির অবস্থা ভালো, স্বামীর বাপের বাড়ির অবস্থা একটু দুর্বল থাকার কারণে অনেক নারীরা, অনেক মা বোনেরা স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। মা, ও মা, এমন করা যাবে না। হাদিসে পাকের মধ্যে আছে রে মা, আপনার স্বামীকে যদি আপনি খেদমত করতে পারেন, মন জয় করতে পারবেন, মন জয় করতে পারেন, তাকে ভালোবাসতে পারেন, আপনি যদি মারা যান, আপনি দুনিয়া ছেড়ে চলে যান, আপনার স্বামী যদি মন থেকে বলে যে আমার স্ত্রীটা ভালো ছিল, এটা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। এজন্যই মা, ও মা, ভালো করে শুনে রাখুন, স্বামীকে আপনি মহাব্বত করবেন, ভালোবাসবেন। স্বামীকে যেভাবে মন জয় করা যায় তাকে মন জয় করবেন। 4 নাম্বার আমল হচ্ছে স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। যদিও আপনার বাপের বাড়ির অবস্থা ভালো থাকে রে মা, তারপরেও স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো নারী স্বামীকে কষ্ট দিয়ে থাকেন, যদি কোনো মা বোন স্বামীকে কষ্ট দিয়ে থাকেন, আজকে যান তার কাছে মাপ চান, তার কাছে ক্ষমা চান। এজন্য সম্মানিত মা বোন আমার, 4 নাম্বার আমল, 4 নাম্বার আমল হচ্ছে স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন। 5 নাম্বার আপনাদের জন্য আমার নসিহত থেকে আপনাদের জন্য আমলের কথা হলো, 5 নাম্বার আপনি পর্দা মেনটেন করে চলবেন রে মা। দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ যেভাবে আপনি পড়েন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি পর্দাকেও সেরকম ভাবে মানবেন রে মা। আজকে আমাদের নারীরা নামাজকে ফরজ মনে করে, কিন্তু পর্দাকে ফরজ মনে করে না, মনে করে যে পর্দা তো তেমন কোনো বিষয় না। মা, এই পর্দা কিন্তু ফরজ।
নামাজ যেরকম ভাবে ফরজ, পর্দা কিন্তু সেরকম ভাবে ফরজ মা। এজন্য পর্দাকে ফরজ মনে করতে হবে, পর্দা করে চলতে হবে রে মা। আপনি যখন পর্দা মেনটেন করে চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করে যদি, খাস পর্দা করে যদি আপনি কবরে যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। এজন্য সম্মানিত মা বোনেরা আমার, পর্দা মেনটেন করে চলবেন। আজকে আমাদের নারীরা পর্দা করে না। অনেক নারীরা আছে, অনেক মা বোন আছে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা করে, দেখা যায় বাজারের মধ্যে গিয়া মার্কেট করে। মা, ও মা, আপনি কেমন পর্দা করলেন রে মা? মুখ খোলা রেখে আপনি পর্দা করেন। স্বামীর কাছ থেকে বলেন, তুমি মার্কেট করলে চলবে না, আমি নিজেই মার্কেট করব, টাকাগুলো দিয়ে দাও, আমি নিজে যাই কিনে আনবো। ও মা, এমন মার্কেট করা যাবে না, এমন পর্দা লঙ্ঘন করা যাবে না রে মা। ও মা, আপনাকে খাস পর্দা করতে হবে। নামাজকে যেরকম আপনি ভালোবাসেন, নামাজ যেরকম ভাবে আপনি গুরুত্ব সহকারে পড়েন, পর্দাকেও সেরকম ভাবে আপনাকে গুরুত্ব সহকারে এই পর্দা মেনটেন করে চলতে হবে। যদি মা আপনি পর্দা করে চলতে পারেন, এই পর্দার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে জান্নাত দান করবে। আর পর্দা মেনটেন করে চললে আপনার গর্ভ থেকে যত সন্তান আসবে রে মা, সকল সন্তানগুলোকে আল্লাহ তাআলা নেককার বানায় দিবে। এজন্য সম্মানিত মা বোনেরা আমার, 1 নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন। যে সমস্ত মা বোনেরা কোরআন পড়তে পারেন, কোরআন পড়বেন। যারা পড়তে পারেন না, কোরআন শেখার চেষ্টা করেন। 2 নাম্বার হচ্ছে নামাজ পড়বেন, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা আদায় করবেন। 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করবেন। 5 নাম্বার হচ্ছে পর্দা মেনটেন করে চলবেন। এই 4টা আমল করে যদি আপনি 5টা আমল করে যদি কবর যাইতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে দরজা দিয়ে আপনি প্রবেশ করতে চান, জান্নাতের সেই দরজা দিয়ে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। এজন্য 5 নাম্বার আমলটা খুবই গুরুত্বপূর্ণ মা। আপনি খাস পর্দা করে চলবেন। এখন দেখা যায় নারীরা পর্দা করে কিন্তু পরিপূর্ণ খাস পর্দা হয় না। এমন বুরকা গায়ে দেয়, ফিটফাট বুরকা গায়ে দেয়, যে ফিটফাট বুরকা গায়ে দেওয়ার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এটা বুরকা হিসাবে গণ্য হবে না রে মা। এই যে কওমি মাদ্রাসার ছাত্ররা দেখবেন কালো বুরকা পরে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মাপ বোঝা যায় না। এমনভাবে আপনি খাস পর্দা করবেন। এমন পর্দা আপনি কেন করেন যে পর্দা আপনি, যে বুরকা গায়ে দিলে মানুষ তাকায় থাকে, যুবকরা তাকায় থাকে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় রে মা। এটা কিন্তু পর্দা হবে না যদিও আপনি বুরকা গায়ে দেন রে মা। এজন্য খাস পর্দা করতে হবে। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। বাজবা কয়দিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। বাজবা কয়দিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। নামাজ রোজা পর্দা না করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া। নামাজ রোজা পর্দা না করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া। জান্নাত জান্নাত করো তুমি, জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। বাজবা কয়দিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। আল্লাহ পাক রব্বুল আলামিন